আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ক্লিপস উইথ সোনিয়া। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অর্গানিক পদ্ধতিতে বাসায় তৈরি করে ফেললাম আমার মাথার তেল। তো এটা যে কত উপকারী তেল যারা ইউজ করবেন তারাই আসলে খুব ভালোভাবে বুঝবেন। তো এটা একদমই তাদের জন্য যারা বাসায় তেল তৈরি করে ইউজ করতে চান। তো এর জন্য আমি যেসব উপকরণ ব্যবহার করেছি সেটার সাথে আপনাদের পরিচয় করে দিই। খুবই কমন উপকরণ। এখানে আমি জবা ফুল নিয়েছি, তুলসী পাতা নিয়েছি, নয়নতারা ফুলের পাতা নিয়েছি, মেহেদি পাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কেশরীর পাতা, তিসি, কালো জিরা আর মেথি। তো এর সাথে আমি সাধারণ নারিকেল তেল আর অলিভ অয়েলটা ইউজ করেছি। আপনারা চাইলে খাঁটি নারিকেল তেলটাই ব্যবহার করতে পারেন, ওইটা কিন্তু বেশি কাজে দেয়। তো যাই হোক, আমি একে একে সব উপকরণগুলো এখানেই দিয়ে দিচ্ছি আমার পাতিলের মধ্যে। তো সব উপকরণ দিয়ে আমি তেলটাকে দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে আগে একটু গ্রেট করে নিয়েছি, যেন তেলের পেঁয়াজের নির্যাসটা আর কি খুব সুন্দর মতন তেলের মধ্যে যায়। আর পেঁয়াজ দিয়ে তেল যখন আমরা জ্বালাই, এগুলো উপকরণ দিয়ে তেল থেকে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। আর যাদের সি সেকশন হয়েছে তারা খুব ভালো করে কানেক্ট করতে পারবেন হেয়ার ফলের মাত্রাটা কতটা, হিউজ পরিমাণে হেয়ার ফল। তো আসলে এইভাবে দেখতেও ভালো লাগে না, নিজের প্রতি যত্ন নেওয়ারও খুব একটা সময় হয় না। তো এভাবে যদি তেল বানিয়ে আপনি যখনই তেল ইউজ করবেন তখনই যদি এই তেলটা ইউজ করেন তাহলে ইনশাল্লাহ একটা ভালো ফল পাবেন। তো এই যে আমি এখানে তেলটা রেডি করে ফেলছিলাম। আমি এটা জাল দিতে দিতে যখন সমস্ত নির্যাস বের হয়ে যাবে তখন কিন্তু আমার তেলটা ফুললি রেডি হয়ে যাবে। তো এই তেলটা ইউজ করলে কিন্তু আপনারা অনেক বেশি ভালো একটা ফল পাবেন। অনেক রকম বাজার থেকে আমরা কিন্তু বা অনেক অনলাইন পেজে আমরা অনেক ধরনের তেল দেখতে পাই। তো অনেকের অনেক কনফিউশন থাকার কারণে কিন্তু আমরা সেসব তেলটা নিতে পারি না। তো আপনারা চাইলেই একদম আপনাদের হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে এইভাবে তেলটা বানিয়ে ফেলতে পারেন। আর আমি এই উপকরণগুলো কিন্তু আমি আমার ছাদ থেকেই কালেক্ট করেছি। শুধু মেথি, কালো জিরা আর তিসিটা আমি বাজার থেকে কিনে এনেছি। আদারওয়াইজ ফুল পাতাগুলা কিন্তু আমি ছাদ থেকেই কালেক্ট করেছি। তো আপনারা চাইলেই কিন্তু এভাবে তেলটা রেডি করে আপনাদের চুলের একটা যত্ন নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন নির্যাসটা বের হচ্ছে সব কিছু থেকেই, আর তেলের ঘনত্বটাও চলে আসছে। তেলটা কিন্তু একটু আঠালো হয়, কিন্তু এটা যখন আপনি শ্যাম্পু করবেন চুলটা এত স্মুথ করবে। আর আমি এই পাতিলেই তেলটা সংরক্ষণ করি। আমি যখন তেলটা ইউজ করি তখন আমি একটু গরম করে নেই। আর হট অয়েল মাসাজটা চুলের জন্য যে কতটা উপকারী মাথার জন্য, সেটা আপনারা যারা ইউজ করেন তারা খুব ভালোভাবেই জানেন। তো আমার এই যে ভিডিও আর এই তেল বানানোর প্রসেসটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।